আচ্ছা, সবাই আমাকে শুনতে পারতেছে আশা করি। আচ্ছা, তা আজকে আমরা আসলে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আসবো এখানে। খুবই সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আসা মূলত। সেটা হচ্ছে যে আমাদের যে প্রি মেডিকেল কোর্সটা, হুম, প্রি মেডিকেল কোর্স যেটা চলবে হচ্ছে কিয়া পরের বছর মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, সেটার প্রথম 5 সপ্তাহের যে রুটিনটা, সেটা কিন্তু ইতিমধ্যে হচ্ছে কিয়া প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আসলে মূলত আমাদের এই কোর্সটাতে কি কি থাকতেছে। আচ্ছা, আমাদের এই কোর্সটা মূলত হবে কি বেসড, টেক্সট বুক বেসড। এবং এখানে মূলত থাকবে হচ্ছে কি 100+ ক্লাস এবং 100+ এক্সাম। আমরা হচ্ছে কি পরের পেজে গেলে হচ্ছে রুটিনটা একটু দেখতে পারবো। রুটিনটা দেখলে হচ্ছে কি খুব সহজে বোঝা যাবে যে আমাদের আহ মানে ক্লাস এবং এক্সামগুলো এরকম ভাবে শিডিউল করা হয়েছে যে অন্তত একজন শিক্ষার্থী যদি অন্তত 60% রেগুলার অ্যাটেন্ড করতে পারে, তার প্রস্তুতি কিন্তু বেশ ভালো থাকবে। এবং আমাদের আরেকটা থিম হচ্ছে যে প্রতিটা ক্লাসের ডিউরেশন কিন্তু দেখা যাবে 1 থেকে 1.5 ঘন্টার একটা পাওয়ার ক্লাস এর মতো একটা ডিউরেশন হবে। হ্যাঁ, তো এখানে আমাদের টার্গেট কিন্তু এরকম না যে হচ্ছে কি অনেক বেশি একঘেয়ে পড়ার দিয়ে বা অনেক কিছু দিয়ে হচ্ছে কি একটা স্টুডেন্টকে ওভারবার্ডেন করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে কি একটু রুটিনটা দেখি যে রুটিনটা আসলে কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা, তো সবার প্রথমে হচ্ছে গিয়া রুটিনটা দেখলে বোঝা যাবে যে একদিন ক্লাস এবং তার আরেকদিন ফাঁকে হচ্ছে গিয়া একটা এক্সাম রাখা হয়েছে। যেরকম প্রথম 4 তারিখ, 4 জানুয়ারি যে ক্লাসটা, সেটাতে দেখা যাচ্ছে যে রক্ত সঞ্চালন, এবং তার পরের দিনই যে এক্সামটা থাকতেছে ডেইলি এক্সাম, এই এক্সামটা হবে হচ্ছে গিয়ে মূলত 50 নাম্বারের একটা এক্সাম, 50 মার্কস। এবং এখানে কিন্তু দেখা যাবে 40, হ্যাঁ, 40 নাম্বার থাকবে হচ্ছে কি আগের ক্লাসের প্রশ্ন, দ্যাট ইজ জুলজি, ধরেন রক্ত এবং সঞ্চালনের 40 নম্বর প্রশ্ন থাকবে। আর বাকি দশ থাকবে হচ্ছে জিকেই, মানে জেনারেল নলেজ থাকবে এবং তার সাথে ইংলিশ থাকবে। এবং এইটার সিলেবাসটা, জেনারেল নলেজ এবং হচ্ছে কি ইংলিশটার সিলেবাসটা আমরা হচ্ছে কি উইকলি পরীক্ষা বা ক্লাসে এক ফাঁকে বলে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে ক্লাসগুলো হচ্ছে কি মূলত কারা নিবে বা কে নিবে। আচ্ছা, কেমিস্ট্রি ক্লাসগুলো বেশিরভাগ হলো হচ্ছে কি আমি নিব। এবং এছাড়া যে বায়োলজি ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের গ্রুপে ঐশী আপু আছে, আদিব আপু আছে, তারা হচ্ছে কি নিবে। এছাড়া আমাদের এই যে সুমিত কুমার দে ভাইয়া আছে, সে হচ্ছে কি তোমার বায়োলজি ক্লাসগুলো নিবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ফিজিক্সের যে ক্লাসগুলো, সেগুলো হচ্ছে কি বুয়েটের বা হচ্ছে কি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভালো একজন শিক্ষক বা আমাদের পরিচিত একজন, সে খুব ভালোভাবে জিনিসগুলো পড়িয়ে দিবে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই রুটিনটা পুরোপুরি যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে একদিনও কিন্তু গ্যাপ নেই, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যে গ্যাপ রাখা হয়নি মূলত এই কারণে যে একজন রেগুলার শিক্ষার্থী দেখা যায় যে এমনিতেও মানে রেগুলার থাকার চেষ্টা করে, দেখা যায় কিছু ক্লাস মিস যায়, ঠিক আছে, কিছু ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, এই হয় সেই হয়। তো এর জন্য হচ্ছে কি আমরা প্রতিদিনই রাখছি যে একজন শিক্ষার্থী যত পারবে, মানে তার দ্বারা যতটুকু সম্ভব সে ততটুকু অ্যাটেন্ড করবে। আচ্ছা, এখন আমাদের এই কোর্সটা আসলে মূলত প্রথম ক্লাস শুরু দেখা যাচ্ছে যে 4 জানুয়ারি থেকে। তো তার আগ পর্যন্ত আমাদের কিছু ক্লাস এমনি তো গ্রুপে হবে, আমাদের পেজের লাইভ থেকে মাঝে মাঝে দেখানো হবে। কিন্তু এছাড়াও আমরা হচ্ছে কি 31 ডিসেম্বরের পর, হ্যাঁ, 31 ডিসেম্বর 2025, দ্যাট ইজ এই বছরের শেষ দিন, এই দিন পর্যন্ত একটা ডিসকাউন্ট প্রযোজ্য আছে, বিশেষ ছাড়, কিন্তু এরপরে কিন্তু ডিসকাউন্টটা থাকবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে এরপরে কেউ যদি চায় যে না আমি হচ্ছে কি কয়টা ক্লাস করে দেখতে চাই, তার জন্য কিন্তু সেই সুযোগটা রয়েছে। সে কিন্তু চাইলে আমাদের এই যে যে রক্ত সঞ্চালন বা হচ্ছে প্রথম থেকে যে ক্লাসগুলো আছে, যেরকম আমাদের যখন কোনো নতুন টিচার হচ্ছে কোনো একটা ক্লাস নিতে আসবে, তখন কিন্তু দেখা যাবে আমরা এই ক্লাসটা লাইভ স্ট্রিম করবো। সো এভাবে কিন্তু আবার সবগুলো ক্লাস না, দেখা যাবে সিলেক্টেড কয়টা ক্লাস, যেরকম এই জৈব যৌগের এই ক্লাসটা হয়তো হচ্ছে কি আমরা হচ্ছে কি উন্মুক্ত রাখতে পারি যেন অনেক শিক্ষার্থী জিনিসটা দেখতে পারে। তারপর হচ্ছে উদ্ভিদ সারী তত্ত্ব, হ্যাঁ, শ্বসন পর্যন্ত একটা অংশে ভাগ করা হয়েছে। তারপর হচ্ছে কি ফিজিক্সের একটা ক্লাস আমরা দেখতে পারি চাইলে। ঠিক আছে, আচ্ছা, তো এখন মূলত আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে রুটিনটা, সেটা হচ্ছে যেগুলো চ্যাপ্টার একটু তুলনাভাবে ডিফিকাল্ট, হ্যাঁ, যেগুলো যেমন হচ্ছে কি এই যে উদ্ভিদ সারিতত্ত্ব চ্যাপ্টারটা কিন্তু এরকম একটা চ্যাপ্টার যেটা কিন্তু লাইক এক ক্লাসে শেষ করাটা ডিফিকাল্ট। একাডেমিকে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় 8 ক্লাস, 9 ক্লাস, 10 ক্লাস এরকমও নেয়। হ্যাঁ, তো
তো আমরা এই ক্লাসটা যেহেতু প্রি মেডিকেল কোর্স, তো আমরা হচ্ছে কি যেহেতু শুধুমাত্র মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখবো, এবং তার পাশাপাশি এইচএসসির আগে দেখা যাবে যে অনেক বোর্ড কোশ্চেন রিভিশন ক্লাস, এই ক্লাস সেই ক্লাস এগুলো থাকা হবে। তো ওর জন্য হচ্ছে আমরা কি করছি, আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দেখা যায় কিছু অংশে ভাগ করছি। যেরকম জৈব যৌগে দেখা যাবে তিনটা ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যালকেন পর্যন্ত, শুরু থেকে অ্যালকেন পর্যন্ত এক ক্লাস। আরেক ক্লাস হচ্ছে অ্যালকেন থেকে অ্যামাইড পর্যন্ত আরেকটা ক্লাস। এবং আরেকটা ক্লাস কিন্তু গ্যাপে রেখে, লাইক মাঝে চ্যাপ্টার 3, হ্যাঁ, মৌলের পর্যায়বৃত্ত প্রথম পত্রর একটা অধ্যায় রেখে আমরা পরে হচ্ছে কি এই কি জানি অর্গানিক কেমিস্ট্রির লাস্ট অংশটাতে যাচ্ছি, দ্যাট ইজ ওই যে শেষ অংশটা। কই গেল? এই যে জৈব যৌগ শেষ অংশ। তো কথা হচ্ছে আমরা হচ্ছে কি যেগুলো চ্যাপ্টার মোটামুটি একটু বড় সেগুলো চ্যাপ্টার হচ্ছে কয়টা ভাগে ভাগ করছি, আর হচ্ছে কি যেগুলো চ্যাপ্টার তুলনামূলকভাবে একটু ইজি সেগুলোকে হচ্ছে আমরা সেরকম একটা ভাগ করিনি। যেমন রক্ত চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, লাইক এইচএসসি একটা স্টুডেন্টের জন্য কিন্তু রক্ত সঞ্চালন থেকে দেখা যায় হার্টের চিত্র আঁকতে জানতে হয়, তারপর হচ্ছে তার সিকিউ লেখার জন্য অনেক কিছু জানতে হয়। বাট মেডিকেলের জন্য কিন্তু দেখা যায় রক্ত এবং সঞ্চালন চ্যাপ্টারটা অন্যতম একটা ফেভারিট চ্যাপ্টার সবার, যে এটা থেকে বসলেই নাম্বার, এটাতে খুব ইজিলি নাম্বার তোলা সম্ভব হয়। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই কোর্সটা মোটামুটি জানুয়ারি 1 তারিখ থেকে পুরোপুরি লঞ্চ হয়ে যাবে, এবং প্রথম ক্লাসটা কিন্তু 4 তারিখ থেকে শুরু। তো আমরা আশা করি তোমরা সবাই যুক্ত থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা মিডি মাস্টার্সের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।